আজকের দিনে কলকাতার রাস্তায় যদি আপনি হেঁটে যান তবে একটা জিনিস নিয়ে সবার মধ্যে চাপা উত্তেজনা দেখতে পাবেন, আর সেটা হলো কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স। গত কয়েকটা আইপিএলের মেগা অকশন কেকেআর ফ্যান হিসেবে আমাদের জন্য যেন মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবারের গল্পটা একটু অন্যরকম। এবার কেকেআর যে টাকার থলি নিয়ে অকশনে যাচ্ছে তাতে একটা কথাই মনে হচ্ছে, দোকান বন্ধ হওয়ার সময় সব থেকে বেশি দাম দিয়ে সেরা জিনিসটা কেনাটা এদের জন্য অভ্যেস। আইপিএলের রিটেনশন আর রিলিজ লিস্ট যখন বেরোলো তখন সত্যি বলতে কেকেআর ফ্যানদের চোখ কপালে ওঠার জোগাড়। কেন? কারণ ভাই কেকেআরের পকেটে পড়ে আছে 64.3 কোটি টাকা। 64.3 কোটি! একটা মিনি অকশনের জন্য এত বড় পার্স, এটা তো বিশাল ব্যাপার। আর আমরা যারা কেকেআরকে মন থেকে ভালোবাসি তারা কিন্তু জানি যে এই টাকা নিয়ে টিম ম্যানেজমেন্ট এবার বাজারে এমনভাবে নামবে যেন ওরা যাকে পছন্দ করবে সে যেন ওদেরই হয়ে যায়, অন্য কোনো টিম যেন ওদের থেকে সেই প্লেয়ারকে ছিনিয়ে নিতে না পারে। এখন কথা হচ্ছে যে এত টাকা নিয়ে কেকেআর যাচ্ছে, এর পেছনে একটা কারণ আছে। আমাদের কেকেআরের ফ্যানদের একটা দুঃখ আছে, সেটা হলো 2022-এর মেগা অকশনটা ঠিক প্ল্যান মাফিক হয়নি। দেখুন 2023-এ স্টার্ককে 24 কোটি দিয়ে মিনি অকশনে কেনার পর কিন্তু টিমটা একটু এফেক্টিভ হয়েছিল, তার মানে মেগা অকশনে কিন্তু ঘাটতি ছিল। তাই এইবার টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবছে এই অকশনে এমন কিছু ম্যাজিক করে দেবে যাতে পরের সিজনটা আমাদের জন্য স্বপ্নের মতো হয়। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলি, যদি আপনি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে শুধু লিখে দিন আমি কেকেআর। আমরা দেখে নিই যে কেকেআরকে ভালোবাসার লোক কজন আছে। আচ্ছা, রিলিজ লিস্ট নিয়ে আলোচনা করতে গেলে কিছু প্লেয়ারের নাম বলতেই হবে যাদের ছাড়াটা হয়তো প্রেডিক্টেবল ছিল। যেমন ধরুন ভেঙ্কটেশ আইয়ার। একটা সময় রিউমার ছিল যে তিনি প্রায় 23.75 কোটির প্লেয়ার, কিন্তু পরে শোনা গেল টিম ম্যানেজমেন্ট তাকে ছাড়লেও তাকে কম দামে ফিরিয়ে নিতে পারে। দেখুন লাস্ট আইপিএল বা ডোমেস্টিক সার্কিটে তার পারফরমেন্স কিন্তু খুব একটা আহামরি ছিল না, তাই অকশনে তার দাম এর থেকে অনেক কম হবে এটা ধরে নেওয়া যেতে পারে। তবে আমার কাছে যেটা সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সেটা হলো আন্ড্রে রাসেলের রিলিজ। যদিও রিউমার আছে যে উল্টোটা হয়েছে, মানে রাসেল নাকি নিজেই কেকেআরে থাকতে চাননি। গত সিজনে ব্যাট হাতে তিনি বেশি অবদান রাখতে পারেননি, বোলিংয়ে কিছু করেছেন বটে, কিন্তু পুরো কোটা বলও তো তাকে দেওয়া হচ্ছিল না। আর ইঞ্জুরি কনসার্ন তো তার একটা বড় সমস্যা, এই কারণে হয়তো কেকেআর তাকে ছেড়ে দিল। কিন্তু কেকেআর ফ্যান হিসেবে রাসেলকে ছাড়াটা খুব কষ্টের। আরেকটা জিনিস যেটা আমার মাথাতেই ঢুকছে না, কেকেআর তাদের টিমে 3 জন উইকেট কিপারকেই কেন ছেড়ে দিল? এটা কী প্ল্যান? দলে এখন আন্তর্জাতিক তারকা বলতে সুনীল নারিন আর আন্ড্রে রাসেল যদি না রিলিজ হয়, উইকেট কিপার নেই, ভালো কোনো আন্তর্জাতিক পেস বোলার নেই, তার মানে টিমের অর্ধেকটা প্রায় 6টা ওভারসিজ স্লট খালি। আর এই স্লটগুলো ভরানোর জন্যই কেকেআর পকেটে 64 কোটিরও বেশি টাকা নিয়ে যাচ্ছে। দেখুন এত টাকা নিয়ে যখন কেউ অকশনে যায় তখন তাকে আউটবিট করা প্রায় অসম্ভব। আমার তো মনে হয় অন্য কোনো টিমেই 64 কোটির পকেটের সঙ্গে টক্কর দিতে পারবে না। কেকেআর যাকে চাইবে তাকেই পাবে, আর এই মিনি অকশনটাতে ওরা একটা বড় পরিবর্তন আনতে চাইছে। আমার মনে হয় এবার কেকেআরের টার্গেটে কারা থাকতে পারে সেটা একটু আলোচনা করা যাক। ক্যামেরন গ্রিন এই অকশনের সবচেয়ে দামি প্লেয়ার হয়তো ইনি হতে চলেছেন। কেন? কারণ তার ফর্ম এখন তুঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-20 সিরিজ হোক বা অন্য ফরম্যাট, তার পারফরমেন্স অসাধারণ। আন্ড্রে রাসেলের মতন একজন প্লেয়ারের শূন্যস্থান পূরণ করতে ক্যামেরন গ্রিনই সব থেকে উপযুক্ত। আমার তো মনে হয় গ্রিন 15 থেকে 20 কোটিরও বেশি দামে যেতে পারেন, এমনকি শোনা যাচ্ছে 20+ হতে পারে। চেন্নাই সুপার কিংসের মতো দলও হয়তো তার দাম বাড়ানোর জন্য বিড করবে যাতে কেকেআরকে আরও বেশি টাকা খরচা করতে হয়। উইকেট কিপার ব্যাটসম্যান, আমাদের দলে একজন অভিজ্ঞ আন্তর্জাতিক উইকেট কিপার দরকার। কেকেআর গত বছর থেকে জর্জ ইংলিশের মতো কাউকে খুঁজছিল, কিন্তু আমার মনে হয় এবার একটা নতুন নাম খুব গুরুত্বপূর্ণ হতে পারে, জেমি স্মিথ। আমার মনে হয় জর্জ ইংলিশের পরে জেমি স্মিথই কেকেআরের জন্য সেরা কিপার এবং ব্যাটসম্যান হতে পারেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি ওপেন করেছেন, বড় শট খেলতে পারেন, ফিনিশার হিসেবেও ভালো। মাত্র 3-4 কোটি টাকার আশেপাশে যদি তাকে পাওয়া যায় তাহলে ওপেনার হিসেবে কেকেআরের জন্য তিনি একদম পারফেক্ট ফিট। ফাস্ট বোলার ও ডেথ ওভার স্পেশালিস্ট। স্পিন নিয়ে তো আমাদের চিন্তা নেই, নারায়ণ আছেন, ভরুণ চক্রবর্তী আছেন। সমস্যা হলো ফাস্ট বোলিং, বিশেষ করে ডেথ ওভারে। গতবার আমরা দেখেছি ওয়াইভা বারোরা বা অন্য বোলাররা ঠিকভাবে বোল করতে পারছিল না। স্পেন্সার জনসন বা এন্ড্রিক নোকিয়াকেও ট্রাই করা হয়েছিল, কিন্তু তারাও খুব একটা নির্ভরযোগ্য নন। তাই কেকেআর একজন ওভারসিজ পেস বোলারের খোঁজে থাকবে যিনি মেন্টরের মতো ভূমিকাও পালন করতে পারেন। তবে এই লিস্টে আরও একটা নাম আমার মাথায় আসছে, পাথি রানা। হ্যাঁ, পাথি রানা। যদিও তিনি খুব একটা অভিজ্ঞ নন, কিন্তু তিনি একটা এক্স ফ্যাক্টর। যদি তার দিন চলে যায় তাহলে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। অনেকে বলছেন নাকি কেকেআর পাথি রানার উপরে ইনভেস্ট করতে পারে। ডেথ ওভারে তার বোলিংয়ের স্টাইলটা অন্যরকম। দেখুন হর্ষিত রানা হয়তো ডেথ ওভারে শেষ 2 ওভার করতে পারেন, কিন্তু বাকি 2 ওভারের জন্য আমাদের একজন রিলায়েবল বলার দরকার। ওয়াইভা বারোরা 10ম ওভারের আগে ভালো, কিন্তু 10ম ওভারের পর তার বোলিংয়ের গতি প্রকৃতি বদলে যায়। গতবারও তিনি চাপের মুখে রান দিয়েছিলেন। যাই হোক, এবার কেকেআর টিম ম্যানেজমেন্ট কী প্ল্যান করে সেটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। কিন্তু আমার মনে হয় এই 3টে প্লেয়ারের উপর কেকেআর অবশ্যই নজর দেবে, ক্যামেরন গ্রিন, পাথি রানা আর জেমি স্মিথ। এই 3 জনকে যদি কেকেআর দলে নিতে পারে তাহলে টিমটা অনেক বেশি ব্যালেন্সড হবে। অকশনে কে আসে আর কেকেআর কাকে টার্গেট করে সেটাই এখন দেখার বিষয়। কিন্তু 64.3 কোটি টাকা নিয়ে যখন আমাদের কেকেআর মাঠে নামছে তখন আমরা ফ্যানরা তো আশা করতেই পারি যে এবার জন্য আমাদের দাদা কিছু ম্যাজিক দেখা ওই অপেক্ষাটা সত্যি হয়।